আজকে আমার রেসিপি সয়া চাপ। বাড়িতেই যদি খুব কম সময় এবং খুব কম খরচে সয়া চাপ বানিয়ে নিতে পারেন তাহলে বাজারের প্যাকেটজাত সয়া চাপ কেনার প্রয়োজন কি। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সয়া চাপ বানাবার জন্য আমি ব্যবহার করেছি ময়দা। আমি মোটামুটি 400 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দাটা শুধুমাত্র জল দিয়েই ভালো করে মেখে নেব। ময়দাটা মাখার সময় কিন্তু জল ছাড়া আমি কিছুই ব্যবহার করিনি এবং ময়দাটা বেশ ভালো করে মধ্যে মধ্যে মেখে নিয়েছি। মেখে আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। এবার মিক্সির জারে নিয়ে নেব 150 গ্রামের মতো সয়া চাঙ্ক। সয়া চাঙ্কটা দিয়ে আমি গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো হয়ে গেছে। এবার ময়দাটা আমি দেখে নেব। ময়দাটার মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে কষলে কষলে ময়দাটাকে পরিষ্কার করতে হবে। ময়দার গ্লুটেন যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ভালো করে এভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। এই প্রক্রিয়াটি মোটামুটি আমি 6 থেকে 7 বার করেছি। ময়দা থেকে যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে এই প্রক্রিয়াটি কিন্তু করে যেতে হবে। 6 থেকে 7 বার মোটামুটি ধোয়ার পরে দেখুন আমার ময়দাটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে এবং কমে অল্প হয়ে গেছে। সমস্ত জল হাত দিয়ে ভালো করে চেপে বের করে একটি পাত্রে নিয়ে নেব। এবার সোয়া চাঙ্কের গুঁড়োটা অল্প অল্প করে দেব এবং এই ময়দার সঙ্গে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। একেবারে সোয়া চাঙ্কগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং অল্প অল্প করে মাখতে হবে। আমার মাখা হয়ে গেছে। আমার কিন্তু সবটুক লাগেনি, অল্প 2 চামচের মতো সোয়া গুঁড়ো বেঁচে গেছে। এবার ডোটাকে আমি ভালো করে মথে নেব। যত মথা যাবে তত কিন্তু ভিতরটা ফ্লপি হবে। চাকুর সাহায্যে আমি কেটে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এটা করতে পারেন। আমি একটু বেলে নেব তাই আমি কেটে নিচ্ছি, এতে কিন্তু সুবিধা হবে। এবার অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে এক একটা করে ডো নিয়ে আমি বেলে নেব। বেলাটা খুব পাতলা হবে না, একটু মোটা করেই কিন্তু বেলতে হবে। বেলা হয়ে গেলে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। এবার কাটা অংশ থেকে এক একটি করে অংশ নেব এবং স্টিকের মধ্যে কিন্তু ভালো করে পেঁচিয়ে নিতে হবে। পেঁচাবার সময় কিন্তু একটু টাইট করে পেঁচাবো, নাহলে খুলে যেতে পারে। আপনাদের কাছে যদি স্টিক না থাকে সেক্ষেত্রে আপনি এটা চামচের পেছনের দিকেও এভাবে পেঁচিয়ে নিতে পারবেন। আমি এভাবে সবগুলো পেঁচিয়ে নেব। একটু মোটা করেই পেঁচাবেন, এতে কিন্তু যখন রান্নাটা করা হয় তখন কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। আমার সবগুলো সয়া চাপের স্টিক রেডি হয়ে গেছে। আমার 8 থেকে 9টার মতো স্টিক হয়েছে। এই সয়া চাপ স্টিক বাজারে দাম কিন্তু একটু বেশি, তাছাড়াও এর গুণগত মান কিন্তু খুব একটা ভালো হয় না। তাই বাড়িতে যদি আপনারা করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। এবার আমি এই স্টিকগুলো বয়েল করে নেব। এর জন্য আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে সবগুলো স্টিক দিয়ে দেব। স্টিকগুলো দিয়ে কিন্তু নাড়বো না, এভাবেই ছেড়ে দেব। আমার আজকে সয়া চাপ স্টিক মেকিং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই বেল আইকন প্রেস করবেন। বয়েল চলে আসার পরে দেখুন সয়া চাপগুলো সব ফুলে উঠেছে এবং ভেসে উঠেছে। এভাবে সয়া চাপ করে আপনারা ফ্রিজে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। এই সয়াবিনের পুষ্টিগুণে ভরপুর এই সয়া চাপ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার সয়া চাপগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটি ঠান্ডা জলের মধ্যে এগুলো সব তুলে নেব। সয়া চাপ স্টিকগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলে কেটে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। আর এভাবে সেদ্ধ হলে কিন্তু স্টিকটা খুব সহজেই আলাদা হয়ে যায়। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এই সয়া চাপের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি করা যায়। আমি এক এক করে আপনাদের সঙ্গে সেই রেসিপিগুলোও শেয়ার করব। আপনারা কিন্তু এই সয়া চাপ বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।